আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এদিকে চলে আসলাম, হ্যাঁ দুবাই চলে আসলাম, দুবাই শহরটা ঘুরতে চলে আসলাম সবাই মিলে। আর এখানে একটা এমন বড় একটা সারপ্রাইজ দিবে আমার স্যার কখনোই ভাবি নাই। এখানে আমরা কে কে আসছি ইনশাআল্লাহ ভিডিওর মাঝামাঝি দেখতে পারবেন। আর দুবাই শহর এত সুন্দর যা বলার বাহিরে, একদম মেন যে এমারাতের একটা ঐতিহ্য। আমরা এখানে আসছি দুবাই শহরের ভিতরে, তো ঠিক ওইখানে। তো আমরা দেখলেন রাস্তা থেকে চলে আসলাম, এখন বাসার ভিতরে ঢুকছি, হোটেলের ভিতরে। আউটসাইড আপনার ভিউটা দেখেন কি সুন্দর, মানে অসাধারণ দেখার মতো একটি জায়গা। আর এখানে চারপাশে হচ্ছে বড় বড় নদী, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এগুলো কিন্তু নদীগুলো কিন্তু অরিজিনাল না, কিন্তু ওনারা করছে, মানে অনেক সুন্দর দেখার মতো। ইনশাআল্লাহ একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা আশা করি দেখবেন। আর এই যে দেখেন সাইড দিয়ে এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক সুন্দর একটি পার্কের মতো করা হয়েছে, দেখছেন বাচ্চারা খেলতেছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আমাদের এখান থেকে মারিনা মল একদম কাছে, আমরা যাব ইনশাআল্লাহ, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন দুবাইয়ের বড় বড় ফ্ল্যাট, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমাদের সাথে কে কে আসছে? আমাদের সাথে আসছে মুরব্বী আন্টি আঙ্কেল, আর হচ্ছে আমার স্যার ম্যাডাম তার বেবিরা, আর আসছে হচ্ছে ওনার বোনের ছেলে মেয়ে, ওনারা আসছে। তো ওনার বোনেরা ভাইয়ারা আসে নাই আমাদের এখানে, কারণ ফ্ল্যাটটা। আর এখানে দেখেন একটি বয়স্ক লোক বসে বসে কি যেন ভাবতেছে। আর এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে ইংলিশ, মানে ইংলিশ বলতে যে বিভিন্ন কান্ট্রির, একদম হোয়াইট এরকম, মানে মানে ওনাদের লেবাসগুলো দেখলেই বোঝা যায় যে ওনারা বাহিরের কান্ট্রির। তো এই হচ্ছে মনে হয় খ্রিস্টান এরকম হবে। তো মাশাআল্লাহ যে দেখেন একটা বড় নদী, আর নদীর সাইড দিয়ে হচ্ছে বড় বড় বিল্ডিংগুলো। এটা হচ্ছে এক সাইড দিয়ে দেখা যাচ্ছে অল্প একটু ছোটোর মতো কিন্তু বড়। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর আজ আমরা ঘুরতে যাব ইনশাআল্লাহ, আমরা ঘুরতে যাব বড় নদীতে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে পাশে দেখেন এই নদীর কোনো কুল কিনার দেখা যায় না, এত বড়, জানি না এটা অরিজিনাল কিনা। অনেক বোট, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন দেখাবো আপনাদের সাথে বাড়ির ভিতরেরটা, যে কেমন হোটেল নিল আমার স্যার। এই যে এখানে আমার মুরব্বী আঙ্কেল টিভি দেখতেছে, আজকে মুরব্বী আঙ্কেলকে শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখানে ঘড়ির কাঁটাটা নষ্ট ঘড়ি, তো এটার মধ্যে টাইম ঠিক না। আমরা আসছি এখন বাজে বিকেল 5টা। তো বাসায় কোনো মতো ব্লগ করতে পারি নাই, ভিডিও বানাইতে পারি নাই। তো হুট করে আমার আসার কোনো প্ল্যান ছিল না, আমি বলছিলাম যে আমি আসবো না, কিন্তু নূর অনেক রিকোয়েস্ট করে তারপর আমাকে এখানে নিয়ে আসছে। আর এখানে দেখেন ওয়াশিং মেশিন, তারপর অনেক সুন্দর সুন্দর মানে একটা বাসার ভিতরে যেরকম দরকার এভরিথিং আছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতে চাইলাম যে নূর আমাকে আনবে বলে অনেক ইয়া করছে, আর ম্যাডাম নিচে একটু পানি পড়ছিল মুছতেছে, তো আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই হচ্ছে বিষয়। আর ম্যাডামের মেজু মেয়ে ফাতেমা, ও আমার সাথে কথা বলতেছিল, রেহানা কেমন লাগতেছে। আর এখানে আমি আসতে চাই না কোনোভাবে, আমি ভাবছিলাম যে বাসায় থাকবো, ঈদ চলে গেছে, আমি ওই যে সমের রোজাগুলো করব, তারপর আমার পার্সোনাল কিছু কাজ করব। তো ম্যাডামরে বলছিলাম যে আমি যাব না, কিন্তু নূর আমার কাছে আয়েশা জড়ায় ধরতেছে, এই মানে আদর করতেছে, রেহানা প্লিজ চলো, তুমি না গেলে আমার ভালো লাগবো না, তুমি না গেলে আমি মানে সুন্দরভাবে ঘুরতে পারবো না, ভিতরে আমার কষ্ট লাগবে, এরকম বলতেছে। তারপর ওর বাবা মা নিছে 2টা রুম, একটা মেয়েদের জন্য আর একটা ওনাদের জন্য, একটা হচ্ছে ড্রয়িং রুম। তো
তো এরকম নিছিল প্রথম। তারপর আমি যখন শুনতে পাই যে ওনাদের 2টা রুম নিছে, তখন আমি বললাম যে না, ম্যাডামের সামনে বললাম যে না, তোমাদের তো 2টা রুম, আমি কোথায় থাকবো। পরে নূর ওর বাবার সাথে অনেক করছি, একটুখানি বাচ্চা দেখেন কত বিনিয়ার হতে পারে। পরে বলতেছে রেহানাকে কেন নেও না, রেহানা এত বছর আমাদের সাথে, আমি রেহানাকে ছাড়া যাব না। তো আমার স্যার বলতেছে যে কি হয়েছে হঠাৎ করে নূরের। পরে বলতেছে রেহানার ও অনেক ভালোবাসে। পরে স্যার বলতেছে আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি যেহেতু রেহানায় নিতে বলতেছো, রেহানা তো যাবে না। কয় না যাবে, কিন্তু তোমরা ছোট নিছো রুম, এর জন্য রেহানা যাবে না। কয় ছোট বড় তো কোনো বিষয় না, আসলে ছোট নিছি। তারপরে স্যার বললো যে যেহেতু ঠিক আছে তাহলে আমার আবার জিজ্ঞেস করছে। পরে আমি বললাম যে তাহলে আপনার বাবা মারে নেবেন না। এই যে জুতা পেয়ে গেলাম আসার সাথে সাথেই। তো আমি এই যে আজকে রেডিমেড পরে আসলাম, এটা পরে আসলাম, তাড়াহুড়া করে আসছি। নামাজের ড্রেস এটা নিয়ে আসছি, এখন নামাজ পড়বো। এই যে মানে জামার জন্য আনছি কম্বল। তো কম্বল হালকা, মানে এত একটা শীত নাই আশা করি। আর এই যে কাপড় চোপড় এগুলো রেখে দেয় এখানে। এখন নামাজ পড়তে যাবো, ওযু করি। তো তারপর বললো ঠিক আছে তাহলে আমার বাবা মারেও সাথে নিয়ে যাই, তাহলে রুম আরও বাড়তি নেই। পরে ওই হোটেলটা চেঞ্জ করে এটা নিছে, আর এটা হচ্ছে আমার রুম, আমার থাকার রুম। আর তার সাথে আছে অ্যাডজাস্ট টয়লেট। তো যেভাবেই হোক দুবাই এসে পড়লাম, আর এখানে আমার মোবাইলটা আমি চার্জে দিয়ে রাখছি, আরেকটা দিয়ে ভিডিও করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ, নূরের রিকোয়েস্ট, সবাই অনেক রিকোয়েস্ট করলো, তারপর আসলাম। আসার কোনো প্ল্যান ছিল না, তো হুট করে চলে আসছি, আপনাদের সাথে ওইভাবে বলা হয়নি। তো আশা করি সবাই ভিডিওটা এনজয় করবেন। আর দুবাই শহরটা যারা দেশে থাকেন তারা অনেকে দুবাই দেখতে চান, কেমন কিছু হলেও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আর নূরের এত মুগ্ধ ভালোবাসা কার কার কাছে ভালো লাগলো ইনশাল্লাহ কমেন্টে জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ করবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।